আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফেরাউন ও হজরত মুসা আলাইহিসসালাম এক মহা সংঘর্ষের আলোচনা। আমি মশিউর আছি আপনার সাথে। ফেরাউন কে ছিল? ফেরাউন ছিল মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী এক অহংকারী শাসক। ইসলামী ইতিহাস ও কোরআনের আলোকে সে ছিল বনি ইসরায়েলের উপর অত্যাচারী এক তাগুত। সে কেবল রাজা ছিল না, সে নিজেকে রব্বুল আলা অর্থাৎ সর্বোচ্চ প্রভু বলে দাবি করেছিল। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন, ফাকালা আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ সে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। সূরা আন-নাজিয়াত ২৪। এই একটি বাক্যই তাকে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য কাফিরদের একজন করে তুলেছে। কোন নবী এসেছিলেন? আল্লাহ তাআলা ফেরাউনের মোকাবেলায় পাঠালেন হজরত মুসা আলাইহিসসালাম এবং তার সাথে তার ভাই হজরত হারুন আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম ছিলেন উলুল আজম নবীদের একজন, অর্থাৎ সর্বোচ্চ মর্যাদার ৫ জন নবীর একজন। তার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তাই তার উপাধি হল কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনকারী। মুসা আলাইহিসসালামের জন্ম ও ফেরাউনের ভয়, ভবিষ্যৎবাণী ও ভীতি। ফেরাউনের জ্যোতিষী ও গণকরা তাকে জানিয়েছিল, বনি ইসরায়েলের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, যার হাতে তোমার রাজত্বের পতন হবে। এতে ভীত হয়ে ফেরাউন নির্দেশ দিল, বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্রকে হত্যা করো। কুরআনে আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিআ ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। নিশ্চয়ই ফেরাউন দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের বাঁচিয়ে রাখত। সূরা আল কাসাস ৪। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। মুসা আলাইহিসসালামের মা শিশু মুসাকে একটি সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর হুকুমে সেই সিন্দুক ভেসে গেল সরাসরি ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে দেখে মুগ্ধ হলেন এবং তাকে পালকপুত্র হিসাবে গ্রহণ করলেন। আল্লাহ বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আর আমি তোমার উপর আমার পক্ষ থেকে মহব্বত ঢেলে দিয়েছিলাম। সূরা তাহা ৩৯। কি অদ্ভুত পরিহাস! যে ফেরাউন হাজারো শিশু হত্যা করল মুসাকে রুখতে, সেই মুসাই বড় হলেন ফেরাউনের নিজের ঘরে, ফেরাউনের অর্থ, খাদ্য, আশ্রয়। মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ। বড় হওয়ার পর এক ঘটনায় মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদায়েনে চলে যান। সেখানে দীর্ঘ বছর কাটানোর পর তিনি তুর পাহাড়ের কাছে সিনাই উপত্যকায় এলেন। হঠাৎ একটি গাছে আগুন দেখলেন, কিন্তু গাছ পুড়ছে না। আল্লাহ ডাক দিলেন, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক। সূরা তহা ১১-১২। এখানেই মুসা আলাইহিসসালাম পেলেন দুটি অলৌকিক নিদর্শন। এক, লাঠি যা সাপে পরিণত হয়। ২, উজ্জ্বল হাত যা বগলের নিচ থেকে বের করলে আলো ছড়ায়। ফেরাউনের দরবারে মুসা আলাইহিসসালাম। আল্লাহ নির্দেশ। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তাহা ২৪। মুসা আলাইহিসসালাম ভাই হারুনকে সাথে নিয়ে সরাসরি ফেরাউনের দরবারে গেলেন এবং বললেন, আমরা বিশ্বজগতের প্রতিপালকের রাসূল, বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। সূরা আশ-শুআরা ১৬-১৭। ফেরাউন বলল, আমি কি তোমাকে শিশুকাল থেকে লালন পালন করিনি? তুমি হত্যা করেছ, তুমি কৃতঘ্ন। সূরা আশ-শুআরা ১৮-১৯। ফেরাউন আরও বলল, ফামান রব্বুকুমা ইয়া মুসা, তোমাদের প্রতিপালক কে হে মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দিয়েছেন, তারপর পথ দেখিয়েছেন। সূরা তহা ৫০। জাদুকরদের মোকাবেলা, ঈমানের এক অবিশ্বাস্য দৃশ্য। ফেরাউন সারা মিশর থেকে সেরা জাদুকরদের ডাকল। বিশাল জনসমাবেশের সামনে শুরু হল মহাপ্রতিযোগিতা।
জাদুকররা তাদের রশি এবং লাঠি ছুঁড়ে দিল, সেগুলো সাপ হয়ে ছুটতে লাগল। তারপর মুসা আলাইহিসসালাম তার লাঠি ছুড়লেন। হঠাৎ তা তাদের সমস্ত মিথ্যা কীর্তিকে গ্রাস করে ফেলল। সূরা আরাফ ১১৭। এই অলৌকিক দৃশ্য দেখে সকল জাদুকর সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং বলল, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম বিশ্বজগতের প্রতিপালকের প্রতি, মুসা এবং হারুনের প্রতি। ফেরাউন ক্রোধে অন্ধ হয়ে হুমকি দিল, আমার অনুমতি ছাড়া তোমরা তাকে বিশ্বাস করলে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছে ঝুলিয়ে রাখব। জাদুকররা নির্ভয়ে বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাব। সূরা আশ-শুআরা ৫০। ৯টি মহা আজাব, আল্লাহর শাস্তির ধারাবাহিকতা। ফেরাউন ঈমান আনতে অস্বীকার করায় আল্লাহ একের পর এক আজাব পাঠালেন। ক্রম আজাবের ধরন কোরআনের উল্লেখ। ১. রক্তে পরিণত নীলনদ, সূরা আরাফ ১৩৩। ২. ব্যাঙের উপদ্রব, সূরা আরাফ ১৩৩। ৩. উকুনের আক্রমণ, সূরা আরাফ ১৩৩। ৪. মাছি বা পঙ্গপালের ঝাঁক, সূরা আরাফ ১৩৩। ৫. পঙ্গপালের আক্রমণ, সূরা আরাফ ১৩৩। ৬. ফসল ধ্বংস, সূরা আরাফ ১৩৩। ৭. ভয়াবহ ঝড়, সূরা আরাফ ১৩৩। ৮. মহামারী। ৯. অন্ধকার ও শিলাবৃষ্টি। প্রতিবার আজাব আসলে ফেরাউন বলতো, মুসা, তোমার প্রভুর কাছে দোয়া করো, আজাব সরিয়ে নাও, আমি বনি ইসরায়েলকে যেতে দেব। আজাব সরলেই সে আবার অস্বীকার করত। আল্লাহ বলেন, কিন্তু যখনই আমি তাদের থেকে শাস্তি সরিয়ে নিতাম একটি নির্দিষ্ট সময়ের জন্য, যা তাদের পৌঁছানোর কথা ছিল, তখনই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সূরা আরাফ ১৩৫। চূড়ান্ত শাস্তি, নীল নদে সলিল সমাধি। বনি ইসরায়েলের পলায়ন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে বের হলেন। ফেরাউন খবর পেয়ে তার বিশাল সেনাবাহিনী নিয়ে পিছু ধাওয়া করল। লোহিত সাগরের তীরে বনি ইসরায়েল, সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের লক্ষ সেনা, চারদিকে আতঙ্ক। তারা বলল, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম অবিচল থেকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আছেন আমার প্রতিপালক, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২। সমুদ্র বিভক্ত হল। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম। তখন তা বিভক্ত হয়ে গেল এবং প্রতিটি ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। সূরা আশ-শুআরা ৬৩। বনি ইসরায়েল শুকনো পথে হেঁটে পার হয়ে গেল। ফেরাউনের পতন। ফেরাউন ও তার বাহিনী একই পথে প্রবেশ করল। যখন তারা মাঝখানে, আল্লাহর হুকুমে সমুদ্র আবার একত্র হয়ে গেল। ফেরাউন ডুবতে ডুবতে বলল, আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা। অর্থাৎ, আমি বিশ্বাস করলাম যে বনি ইসরায়েল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তার এই মুহূর্তের ঈমান প্রত্যাখ্যান করে বললেন, আল আনা ওয়াকাদ কাসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিনা। অর্থাৎ, এখন, অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছিলে এবং তুমি ছিলে ফ্যাসাদকারীদের দলে। সবচেয়ে বড় শাস্তি চিরন্তন লাঞ্ছনা। আল্লাহ কেবল ডুবিয়েই ক্ষান্ত হননি, তিনি ঘোষণা করলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। অর্থাৎ, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। এটি কুরআনের এক অবিশ্বাস্য মুজিজা। হাজার হাজার বছর আগে বলা এই কথা আজ প্রমাণিত। মিশরের কায়রো মিউজিয়ামে আজও ফেরাউনের মমি সংরক্ষিত আছে। আখেরাতের শাস্তি। দুনিয়ার শাস্তির পরও তার জন্য অপেক্ষা করছে চিরন্তন আজাব। আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। অর্থাৎ, সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফেরাউনের সম্প্রদায়কে কঠিনতম আযাবে প্রবেশ করাও। এই কাহিনী থেকে শিক্ষা। ১. অহংকারের পরিণতি ধ্বংস।
যে নিজেকে রব্বুল আলা বলেছিল সে সবচেয়ে লাঞ্ছনাজনকভাবে মারা গেছে। 2 শেষ মুহূর্তের তওবা কবুল হয় না, মৃত্যুর মুখে ঈমান আনলে তা গ্রহণযোগ্য নয়। 3 আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম, যাকে হত্যা করতে চেয়েছিল তার ঘরেই সে লালিত হল। 4 সত্যের বিজয় অনিবার্য, হাজারো বাধা সত্ত্বেও মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল মুক্তি পেয়েছে। 5 জালিমের ক্ষমতা ক্ষণস্থায়ী, ফেরাউনের মতো পরাক্রমশালী শাসকও আল্লাহর এক হুকুমে নিঃশেষ হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরিন, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।